নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। মোহাম্মদবাজারে ইভিএম মেশিন নিয়ে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হলো নির্বাচন কমিশনের তরফে। 7 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম এক ভ্যান চালক। উচ্চ মাধ্যমিক শেষ হতে সিউড়িতে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের। তাপবিদ্যুতের ওড়া ছায়ে অতিষ্ঠ গ্রামবাসীরা। শর্ট সার্কিটের আগুনে রাজনগর থানা এলাকায় ভস্মীভূত 35টি বাড়ি। জেলা বার্তা বিস্তারিত। মোহাম্মদবাজারের বিভিন্ন গ্রামে শনিবার থেকে নির্বাচনের কর্মীরা ইভিএম মেশিন নিয়ে ভোট দেওয়ার কৌশল বোঝালেন ভোটারদের। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম ইভিএম মেশিনে থাকছে না বোতাম। কোনো প্রার্থীকে না পছন্দের কথা নির্বাচক জানাতে পারে ওই না বোতাম টিপেই। নির্বাচন ইতিহাসে ইভিএম মেশিনে ভোট গ্রহণ নতুন কিছু না হলেও না বোতামের সুযোগ থাকছে এই প্রথম। তাই নির্বাচন কমিশন নিযুক্ত প্রশাসনিক কর্মীরা ভোটারদের কাছে গিয়ে শেখাচ্ছেন ভোট দেওয়ার কৌশল। শনিবার মোহাম্মদবাজারের বিভিন্ন গ্রামে ছোট ছোট জমায়েত করে ভোটারদের শেখানো হয় ভোট দেওয়ার পদ্ধতি। ক্যান্ডিডেট 5 এমভাবে হচ্ছে একটা টিপলেন, এখানে দেবেন, এখানে টিপে ছেড়ে দেবে, একটা কুঁ করে শব্দ উঠবে। হ্যাঁ, প্রার্থীদের নাম সব এখানে লেখা থাকবে, তাদের চিহ্ন দেওয়া থাকবে। যে যে চিহ্ন নিয়ে দাঁড়াবেন তাদের প্রত্যেকের চিহ্ন কিন্তু এখানে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা প্রার্থীর সোজাতে দেখবেন একটা করে বোতাম আছে, হচ্ছে না না বোতাম বলে। অর্থাৎ ওই 5 জনের মধ্যে যদি আমার কাউকে পছন্দ না হয় তাহলে আমি সেই না বোতামের সোজাতে যে বোতাম থাকবে, না লেখা সোজাতে যে বোতাম থাকবে সেখানে টিপবে। তাহলে কী হবে না, বোঝা গেল যে ওই 5 জনের মধ্যে আমার কাউকে পছন্দ নেই, নাতে ভোট দিয়ে গেলাম। আর এইগুলোতে থাকবে। ওদের কেউ যদি বা এই লোক থাকে তো দেখুন, তখন এইটা দিতে গেল দেওয়ার টেস্ট করে টেস্ট করে দেবো। এই ইয়েটা আছে, সিলিং ইয়েটা আছে। ভয় টিভি, মোহাম্মদবাজার। লরি ও ভ্যানোর সংঘর্ষে 7 নম্বর জাতীয় সড়কে গুরুতর জখম হলো এক ভ্যানো চালক। তার চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। 7 নম্বর জাতীয় সড়কে বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো এক ভ্যানো চালক। মোহাম্মদবাজারের দিক থেকে আসা ভ্যানোটিকে ওভারটেক করার সময় ধাক্কা মারে একটি 10 চাকা লরি, তাতেই জখম হয় ভ্যানো চালক। ঘটনা সম্পর্কে লরির চালক শেখ আব্দুল বলেন, হঠাৎ আমার গাড়িটা টেনে এলো এদিকে, ব্রেক করেছি, তখন এই রিক্সা লেগে গেছে। ক্ষয়ক্ষতি কী হয়েছে? আচ্ছা, ক্ষয়ক্ষতি কী হয়েছে? আমাদের হাওয়া পাইপটা খুলে গেছে। আপনি তো বড় গাড়ি ড্রাইভার। হ্যাঁ, গিয়েছিলাম দুজনে ভাড়া নিয়ে, আসার পথে এখানে 10 টাকাটা এসে মেরে কীভাবে মারলো? পিছনের চাকাটা লেগে গেল সামনে এসে। ভয় টিভি, সিউড়ি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ব্যাপক হারে প্রচার শুরু করলো তৃণমূলের কর্মী সমর্থকরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ব্যাপক হারে প্রচার শুরু করলো তৃণমূলের কর্মী সমর্থকরা। শনিবার সিউড়ি শহরে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক মিছিল বের করে তাদের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে। এ সম্বন্ধে তৃণমূল নেতা রমারঞ্জন চ্যাটার্জি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য দীর্ঘদিন আমরা কোনো প্রচারের কাজ শুরু করতে পারিনি। আজকে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা মিছিল, বর্ণাঢ্য মিছিল শুরু করা হয়েছে আমাদের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে। বীরভূম লোকসভা কেন্দ্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলটার আয়োজন করা হয়।
ভয় টিভি, সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, ঘরের ছেলে, কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর। তাপবিদ্যুতের ওড়া ছায়ের জেরে অতিষ্ঠ গ্রামবাসীরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দাবি জানালো ব্যবস্থা গ্রহণের। ঘটনার জেরে যেমন যান চলাচল বিঘ্নিত হয়, তেমনি নাকাল হয় সাধারণ থেকে নিত্যযাত্রী সকলেই। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমা ছাই উড়ে অতিষ্ঠ করে তুলছে আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষের জীবন। পানুরিয়া সহ এলাকার কয়েকটি গ্রামে বন্ধ করে দিতে হয়েছে সমস্ত খাবার দোকান। ছায়ের কবলে ক্ষতিগ্রস্ত মানুষ শনিবার একত্রিত হয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে 60 নম্বর জাতীয় সড়কে শুরু করে অবরোধ। বিক্ষোভের জেরে যেমন আটকা পড়ে সাধারণ গাড়ি, তেমনি বিক্ষোভকারীরা আটকে দেয় পুলিশের গাড়িও। তাদের এই আন্দোলন সম্পর্কে গ্রামবাসীদের একজন শফিকুল মোল্লা বলেন, একটু হাওয়া বইলেই তাদের পড়তে হয় নাকালে। পানীয় জল থেকে খাবার দাবার সবকিছুই নষ্ট হয় ছাই পড়ে। এলাকার বায়ু দূষণে বুক ভরে শ্বাস নিতেও কষ্ট হয় তাদের। দীর্ঘদিন যাবৎ এই সমস্যার কোনো সমাধান না পেয়েই তারা বাধ্য হয়েছেন বিক্ষোভ অবরোধে সামিল হতে। পথ অবরোধ করছি যতক্ষণ না ছাই বন্ধ হবে। ওরা যেহেতু ছাই ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, ছাই খাবারের মধ্যে পড়ে যাচ্ছে, ছাই জলের মধ্যে পড়ছে। যে একটাই জিনিস যেটা সরকার আমাদেরকে দিয়েছে, জল, সেই জলটাতে যদি ছাই পড়ে যায় গা চুলকানি রোগ হচ্ছে। বাচ্চাদের কি অবস্থা হয়? আমাদের যদি এরকম গা চুলকায় তাহলে বাচ্চাগুলো কি করে? আমরা চাইছি এই ছাই ওরা যদি বন্ধ না হয়ে যায় অবিলম্বে, আমরা এই অবরোধ এইরকমই থাকবে অবস্থা, আমরা অবরোধ তুলব না। উঠলে পরে জনসাধারণ বাঁচবে কি করে?
কিছু করবো না, অ্যাম্বুলেন্স ছাড়া আমরা কিছু ছাড়তে পারবো না। আমি ভয় টিভি, পানুরিয়া, সদাইপুর। রাজনগর ব্লকের জামিলা গ্রামে শনিবার দুপুরে আগুনে ভস্মীভূত হয়ে গেল ৩৫টি বাড়ি। ঘটনাস্থলে যায় দমকলের 3টি ইঞ্জিন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। শনিবার দুপুরে রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের জামিলা গ্রামে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায় একটি খড়ের বাড়িতে। দমকা হাওয়ার চোটে দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্রায় সমগ্র গ্রামকে। ঘটনার খবর পেয়ে সিঁড়ি থেকে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। তবে দমকল কর্মীদের কাজে নামার আগেই ভস্মীভূত হয়ে যায় প্রায় 35টি বাড়ি। সর্বশ্রান্ত হয়েছেন কয়েকশো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। স্থানীয় প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় ক্ষতিপূরণের। আপাতত ত্রাণের ব্যবস্থাও করে প্রশাসন। শনিবার সন্ধ্যা পর্যন্ত দমকল কর্মীরা কাজ চালিয়ে যান আগুন নেভানোর। ও পুলের আগুনটা যখন পড়ে আমার বাড়ি থেকে, তখন বললে আমাকে হাঁকা চিৎকার করে কল্পনাকে ডাক দেয়। তখন ডাকতে তখন আগুন পড়ে গেল, কিছু করতে পারি নাই। 1টা নাগাদ হবে। গ্রামে যখন এরকম হতে চললো তখন নিজে নিজে বাড়ি সব বাঁচাতে লাগলো। ভয় টিভি, চন্দ্রপুর। আসুন দেখে নিই 29শে মার্চের গুরুত্ব। 29শে মার্চ নাট্যকার, মঞ্চাভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা উৎপল দত্তের জন্ম হয় 29শে মার্চ 1929 খ্রিস্টাব্দে। 1972 সালের আজকের দিনেই সাহিত্য সেবক ও সাংবাদিক সরোজ কুমার রায়চৌধুরীর প্রয়াণ ঘটে। ফুটবল খেলোয়াড় সূর্য চক্রবর্তীর প্রয়াণ ঘটে 29শে মার্চ। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। মোহাম্মদবাজারে ইভিএম মেশিন নিয়ে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হলো নির্বাচন কমিশনের তরফে। 7 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম এক ভ্যানো চালক। উচ্চ মাধ্যমিক শেষ হতে সিউড়িতে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের। তাপবিদ্যুতের ওড়া ছায়ে অতিষ্ঠ গ্রামবাসীরা। শর্ট সার্কিটের আগুনে রাজনগর থানা এলাকায় ভস্মীভূত 35টি বাড়ি। আজকের জেলাবার্তা এই পর্যন্ত। নমস্কার।